হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার কুড়মুড়ে পুঁটি মাছের মাথা ভাজার একটা ইয়ামি রেসিপি নিয়ে। এই পুঁটি মাছের মাথা আমি ডেফিনেটলি জানি আপনারা সবাই ভাজতে পারেন, আর আমার থেকেও অনেক ভালো ভাজতে পারেন। আর এটা সাউন্ড শুনলেই বুঝতে পারবেন এটা কতটা কুড়মুড়ে হয়েছে। কিন্তু আজকে আমি আপনাদের জন্য এটা একটা ট্রিক্স নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন আমি কিছু মাছের মাথা নিয়ে নিয়েছি। এই পুঁটি মাছের মাথাগুলোকে আমি খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। দেখুন এগুলো খুব ভালো করে পরিষ্কার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ। লবণটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দেব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দুটো স্পেশাল জিনিস দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের বেসন, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণের চালের গুঁড়া। এই দুটো উপকরণকে খুব ভালো করে মাছের মাথাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। এই টিপসটা ফলো করলে আপনারা যখন তেলের মধ্যে মাছের মাথাগুলো দেবেন তখন কিন্তু তেল ছিটে আসবে না। এই মাছের মাথা অনেকেই পছন্দ করে, কিন্তু এই তেল ছিটে আসার কারণে অনেকেই কিন্তু খেতে চান না। এই যেমন আমি তেল ছিটে আসার ভয়ে এই মাছের মাথাগুলো রান্না করি না। এই যে দেখুন কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। তেলটা যখন একদম সুন্দর গরম হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি আস্তে আস্তে মাছের মাথাগুলো দিয়ে দেব। এই যে দেখুন আমি গরম তেলের মধ্যে মাছের মাথাগুলো ছেড়ে দিচ্ছি। তেল কিন্তু ছিটে আসছে না। আপনারা আমার গ্যাসের চুলাটা খেয়াল করলেই বুঝতে পারবেন এটা কতটা সেফ। আর আপনারা যদি এই স্পেশাল ইনগ্রিডিয়েন্ট দুটো ইউজ করেন তাহলে আপনাদের মাছের মাথাটাও একদম সুন্দর মুচমুচে কুড়মুড়ে হবে, আর এগুলো থেকে তেল কখনোই ছিটে আসবে না। এই টিপসটা ফলো না করলে আপনারা যখন এটা ভাজবেন তখন তেলটাও ছিটে আসবে, আর এতে আপনাদের অনেকেরই হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি নিজে অনেকবার এই টিপসটা ফলো করিনি, আর আমার হাতে তেল ছিটে এসেছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গ্যাসের চুলাটা একদমই ক্লিন করিনি, আমার গ্যাসের চুলা কিন্তু ক্লিনই আছে। এটাকে প্রথম অবস্থায় নাড়ব না, পরবর্তীতে যখন একটা সাইড হয়ে যাবে তখন আরেকটা সাইড এরকম করে বারবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নেব। তাহলে কিন্তু আস্তে আস্তে এই মাছের মাথাগুলো সব ভাজা হয়ে যাবে। মাছের মাথাগুলো এভাবে ভাজা হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যখন দেখবেন যে আশপাশের তেলগুলো একদমই ক্লিয়ার হয়ে এসেছে, ঠিক সেই পর্যায়ে বুঝবেন মাছের মাথাটা একদমই পারফেক্টলি ভাজা হয়ে গেছে। আর যতক্ষণ পর্যন্ত ভাজা হবে না ততক্ষণ পর্যন্ত দেখবেন যে চারপাশে অনেকটাই বাবলের মতো হবে। এই যে দেখুন আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আর তেলটা কিন্তু যথেষ্ট ক্লিয়ার চলে এসেছে। যে দেখতেই পাচ্ছেন তেলটা একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলো একটা সার্ভিং ডিশের মধ্যে তুলে নেব। আর আমি আমার গ্যাসের চুলাটা দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু কোনো তেল ছিটে যায়নি। সুতরাং আপনারা এই পদ্ধতি ফলো করে যদি পুঁটি মাছের মাথা ভাজা বাড়িতে বানান তাহলে আপনাদেরও কিন্তু হাতে তেলের ছিটাও আসবে না, অথবা আপনাদের গ্যাসের চুলাও কিন্তু তেল দিয়ে নোংরা হবে না। এই রেসিপিটি কিন্তু অনেকেরই অনেক পছন্দের খাবার, কিন্তু ওই যে বললাম হাতে গরম তেলের ছেঁকা খাওয়ার ভয়ে অনেকে এই রেসিপিটা কিন্তু করে খান না। তাই আর দেরি করবেন না, এই রেসিপি ফলো করে আজই বাড়িতে বানিয়ে ফেলুন ঝটপট পুঁটি মাছের মাথা ভাজা, আর এনজয় করুন গরম ভাতের সাথে। এরকম আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স সহ রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। আর এই রেসিপি ফলো করে আপনারা যদি বাড়িতে পুঁটি মাছের মাথা ভাজা তৈরি করে খান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না টিপসটা আপনাদের কাছে কেমন লাগলো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।